বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত, যেখানে লাখো মানুষ আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে অংশ নেন। তবে গত কয়েক বছরে এই আয়োজনকে কেন্দ্র করে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভক্তি তীব্র আকার ধারণ করেছে, যা সংঘর্ষ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার দিকে গড়িয়েছে। 2017 সালে ভারতীয় তাবলিগ নেতা মাওলানা সাদ কান্ধালবির কিছু বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। অনেক আলেম তার মতবাদকে তাবলিগের প্রচলিত আদর্শের পরিপন্থী মনে করেন। এর ফলে তাবলিগ জামাত দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। একটি পক্ষ সাদ কান্ধালবিকে মানতে অস্বীকার করে, অন্য পক্ষ তাকে নেতা হিসাবে মেনে নেয়। বিভক্তির জেরে 2018 সাল থেকে বিশ্ব ইজতেমা দুভাগে অনুষ্ঠিত হচ্ছে এবং মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। 2024 সালের ডিসেম্বরের সংঘর্ষে 4 জন নিহত হওয়ার ঘটনা এই দ্বন্দ্বকে নতুন করে সামনে এনেছে। বিশ্লেষকদের মতে এই বিভক্তিকে আরও জটিল করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা। হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস সহ কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল এক পক্ষকে সমর্থন দিচ্ছে, যা সংঘর্ষকে আরও যেন উস্কে দিয়েছে। সাদপন্থীদের অভিযোগ, কিছু রাজনৈতিক গোষ্ঠী ইজতেমার নিয়ন্ত্রণ নিতে চাইছে, আর জুবারপন্থীদের মতে সাদ কান্থালবি তাবলিগের মূল আদর্শ থেকে সরে গেছেন, যা তাদের আলাদা হতে বাধ্য করেছে। তাবলিগ জামাতের এই রাজনৈতিক সংশ্লিষ্টতা সংগঠনটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। যদি এই দ্বন্দ্ব নিরসন না হয়, তবে বিশ্ব ইজতেমার ঐক্যবদ্ধ রূপ আর ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। সরকার ও প্রশাসন উভয় পক্ষের মধ্যে সমঝোতা আনার চেষ্টা করছে, তবে তাবলিগ জামাত আদৌ রাজনীতিমুক্ত থাকতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। নসীম তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।